হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। তো আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকালে উঠেই কিন্তু আমি আজকে ভাতটা নামিয়ে নিয়েছি, আর এখানে স্যালাড কেটে রেখেছি, আর কয়েকটা পেয়ারা কেটে রেখে দিয়েছি। আর দেখো, ভাতের সঙ্গে কিন্তু আমি আজকে ডাল সিদ্ধ দিয়েছিলাম, মসুর ডাল সিদ্ধ। তো এটা কিন্তু আমাদের বাড়িতে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওটাকে আমি মানে একটা পোটলার মধ্যেই করে নিই। এটাকে ভালো একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ ডাল ধুয়ে দিয়ে তারপর ওটাকে সিদ্ধ করে নিই। সব দিন এটা করি না, যখন দেখি যে বেশ ভাতটা একটা বড় সাইজের হাঁড়িতে বানাই, তার সঙ্গে অনেকটা জায়গা থাকে, তো সেখানে আলু সিদ্ধ আর কিছুটা এই ডাল সিদ্ধ দিয়ে দিই। কোনো কোনো সময় ডালের কৌটোতেও দিই। আর এমনি যখন ডাল সিদ্ধ খাওয়া হয় বা ডাল খাওয়া হয়, তখন সেটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিই, বা এমনি কড়াইতেও করে থাকি। তো ডাল সিদ্ধ আর টমেটো একটু মেখে নিয়েছি, টমেটোটাকেও আমি সিদ্ধ দিয়েছিলাম আজকে কিন্তু বেশিরভাগ রান্নাটাই সিদ্ধ। তো দেখো, এখন কিন্তু আমি আলু ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে আমি গোল গোল করে কেটেছি, ছোট ছোট আলু ছিল, তো গোল গোল করে আলু কেটে লবণ হলুদ দিয়ে আর তার সঙ্গে শুকনো লঙ্কাটাকে বেশ করে কালো করে পুড়িয়ে নিয়েছি। এটা বেশ ভালো করে কড়া করে পুড়িয়ে নিলে পরে কিন্তু খেতে বেশ স্বাদ হয়। তো লঙ্কাটাকে পুড়িয়ে নিয়ে তারপর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভাজছি। আর ওই আলু ভাজার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিলাম, আর কয়েকটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর বললাম না, আজকে সমস্ত রান্নাটাই হবে কিন্তু বেশ সিদ্ধ। আর দেখো, এখানে কিন্তু আমি মটর ডালও বানিয়ে রেখেছি আমাদের জন্য। এই ডালটা যেহেতু ছেলে খায় না, ওই কারণে ওর জন্য মসুর ডাল সিদ্ধ দিয়েছি। আর এখানে আমি লাউ বেশ ভালো করে মোটা মোটা করে কেটে দিয়েছিলাম, আর মটর ডালটা প্রথমে ছোঁক দিয়ে প্রেসার কুকারে করে নিয়েছি। তো দেখো, আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এইখানে গোল গোল করে আলু যেটা ভেজেছিলাম সেটার মধ্যে একটুখানি পোস্ত দিয়ে দিচ্ছি। তো পোস্ত দিয়ে গোল গোল করে এভাবে আলু ভাজা করলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে। আর আলু ভাজাটাকে কিন্তু বেশ লাল লাল করে কড়া করে ভাজতে হবে। তাহলে আলু ভাজা, আর আজকে হচ্ছে মটর ডাল, আর হচ্ছে আলু ভাজা, আর মসুর ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হচ্ছে টমেটোর টক, আর তার সঙ্গে থাকছে স্যালাড। তো এটাই আজকে ছিল দুপুরের লাঞ্চ। তো চলো, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু আমি দেখো, আলুগুলো বেশ লাল লাল করে আর পোস্তর সঙ্গে ভেজেছি, তো এই আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা জিনিস হয়, এই আলু ভাজার সঙ্গে কিন্তু কলাইয়ের ডালটাও ভালো লাগে। তো দেখো, ডিমগুলোও আমি ছাড়িয়ে নিলাম, ডিম শুদ্ধ। এবার চলো, আমি ভাতটা কিন্তু রেডি করে নিচ্ছি। তো ভাতটা রেডি করে নিয়ে তখন ভাতটা খেতে দিয়ে দেবো। তো হয়ে গেছে ভাত ডাল সমস্ত কিছু আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সকলে খুব ভালো থাকবে। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।